টেবিল অফ কন্টেন্টস যে কোনো একটি ডকুমেন্টের গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ আমরা টেবিল অফ কন্টেন্টস দেখেই এই কন্টেন্টটির অভ্যন্তরে কী বিষয়বস্তু রয়েছে সেগুলি সম্পর্কে ধারণা পেতে পারি। তো সাধারণত আমরা যদি কোনো ছোটো ডকুমেন্ট হয়ে থাকে সেটি আমরা ম্যানুয়ালি এটি করতে পারি। তবে অনেক বড় কোনো ডকুমেন্টের ক্ষেত্রে, ফর এক্সাম্পল এটা যদি কোনো মাস্টার্স বা পিএইচডির থিসিস পেপার হয়ে থাকে, অথবা কোনো বড় কোনো রিপোর্ট হয়ে থাকে, অথবা আমরা যখন কোনো বই লিখব, তো এগুলো অনেক বড় পৃষ্ঠার যে ডকুমেন্টগুলি, এগুলিকে আমরা যদি ম্যানুয়ালি টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে যাই, সেটি একদিকে যেমন টাইম কনজিউমিং, পাশাপাশি এক্ষেত্রে পেজ নাম্বারগুলি ভুল হবার একটি সম্ভাবনা থাকে। আরেকটি বড় অসুবিধা হচ্ছে আমরা যখন পরবর্তীতে বিষয়বস্তু কি এডিট করতে যাব, সেক্ষেত্রে পেজ নাম্বারগুলি পরিবর্তন হলে আবার আমাকে টেবিল অফ কন্টেন্টসে এসে ম্যানুয়ালি পেজ নাম্বারগুলি চেঞ্জ করতে হবে। সো এটির একটি আমরা সুন্দর একটি সমাধান পেতে পারি আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের অটো ইনসার্ট টেবিল অপশনটি ব্যবহার করি। আসুন এটি কিভাবে আমরা করতে পারি দেখে নিই। আমি চলে যাচ্ছি, আমার একটি পূর্ব থেকে প্রস্তুত করি একটি 49 পেজের একটি ডকুমেন্ট রয়েছে। আমরা এটিতে একটি টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করব। আমি আশা করি এটি আপনারা শেষ পর্যন্ত ধাপে ধাপে অনুসরণ করে খুব সহজেই এই কাজটি আয়ত্ত করতে পারবেন। দেখেন আমার এখানে টেবিল চ্যাপ্টার 1 রয়েছে। এটি আমার হচ্ছে একটি প্রধান হেডিং। সো এই প্রধান হেডিংটিকে আমার আগে এই টেবিলটি তৈরি করার আগে কতগুলি কাজ করতে হবে, অর্থাৎ আমার ডকুমেন্টটিকে একটু ফরমেশন করে নিতে হবে, সেটির কাজ আমি এখন করছি। সো চ্যাপ্টার 1 এটিকে আমার এই যে এখানে মেনু বারে আমার যে স্টাইল রয়েছে, এই স্টাইল অপশন থেকে হেডিং টাইপ 1 হেডিংয়ে অপশন সিলেক্ট করে নিতে হবে। সো দেখেন এখানে ক্লিক করার পরে আমার এটি চেঞ্জ হয়ে গেছে। এটি চেঞ্জ হয়ে গেছে। তো এটার আমার ব্ল্যাক কালার ছিল, এটি ব্লু হয়ে গেছে, আবার এটি হ্যাঙ্গিং হয়েছে। এটি আমরা এডিট করতে পারি। দেখেন এখানে হেডিং 1-এর উপর রাইট বাটন ক্লিক করলে এখানে একটা মডিফাই অপশন আসবে। গো টু মডিফাই যাওয়ার পরে এখানে দেখেন একটি ডায়লগ বক্স আসছে। এখানে কিছু অপশন আছে, এখান থেকে আমরা কিছু প্রয়োজনীয় এডিটিংয়ের কাজ সেরে নিতে পারি। প্রথমত আমি আমার এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করব। দেখেন এখানে ক্যালিব্রি হয়েছে, আমি এটাকে টাইমস নিউ রোমান করে দিলাম। এটি কালার ছিল ব্লু, এটাকে আমি অটোমেটিক করে দিলাম। আর ফন্ট 16 এটি বাই ডিফল্ট এসেছে, কারণ টাইপ 1 হেডিংগুলো সবই 16 ফরম্যাট হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এটি যে আমি যে আমার যে হেডলাইনটা আছে এর উপরে এবং নিচে কী পরিমাণ স্পেস থাকবে সেটি আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে কমাতে পারি। আমি 0 করে নিলাম প্রথমে। দেখেন এখানে কোনো উপর নিচে কোনো স্পেস নাই। এটিকে আমি 6 পিটি হবে। আমি যদি 2বার ক্লিক করি 12 পিটি হবে। 3বার করলে 18 হয়েছে। সো আমরা এটি 12 রাখলাম। আমরা এটি কমিয়ে দিলাম, কমিয়ে আমি উপরে 12 এবং নিচেই 12। আর পাশাপাশি এখানে দেখেন রাইট অ্যারো এবং লেফট অ্যারো রয়েছে। এখান থেকে আমার এটা কতটুকু হ্যাঙ্গিং হবে এটিকে দেখেন আমি ক্লিক করলে এটি ডানে সরে যাচ্ছে, আর এটিকে বামে দিলে বামে সরে যাচ্ছে। তাহলে এখানে আমি প্রয়োজনীয় আমার যে এডিট যেটুকু আমি চাচ্ছি সেটি করার পরে আমি ওকে ক্লিক করব, বলে দেখেন এটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন একটা সাইন এসেছে। এই সাইনটি আসার মানে হচ্ছে এটি আমার ফরম্যাট হয়েছে। দেন আমি চলে যাই দ্বিতীয় অংশে। আমার এই চ্যাপ্টার 1-এর আন্ডারে দেখেন একটা সাবটাইটেল আছে 1.1, 1-এর আন্ডারে আছে 1.1। এটিকে আমি সিলেক্ট করব, গো টু স্টাইল থেকে এটিকে আমি হেডিং টাইপ 2 হেডিংয়ে পরিণত করলাম। হ্যাঁ, আমার যদি কোনো প্রয়োজনীয় এডিটের প্রয়োজন হয় আমি মডিফাই থেকে এটি যেমন কালার আছে ব্লু, এটা আমি ইয়ে করে দিলাম। আর কোনো চেঞ্জ করতে হবে না। এখানে ফন্টটা চেঞ্জ করে নিলাম টাইমস নিউ রোমান। এখানে কোনো স্পেস নাই, আমি একটা স্পেস দিলাম, উপরে 8 এবং নিচে 6। আমি সমান করতে চাই, এটা 0 করে নিলাম। 0 করে একবার দিলে দেখেন 6, অর্থাৎ এই লাইনটার আমার উপরে এবং নিচেই সমান স্পেস পাবেন। 12 দিই আর একটু ফাঁকা হবে। ওকে, 1.2 একইভাবে গো টু স্টাইল, দিস ইজ টাইপ 2 হেডিং। ওকে, কোনো চেঞ্জের কোনো প্রয়োজন নাই। দেন 1.3 সেম, go to style and this is also type 2 heading. এখন আমি মনে করি 1.3 পর দেখেন 1.3 ছিল, এখন 1.3.1, তাহলে এটি 1.3-র আন্ডারের একটা সাব হেডিং। সো এটাকে আমি আগে টাইপ 2 করেছিলাম, আমি এখন হেডিং টাইপ 3 হেডিং হিসাবে এটিকে আমি সিলেক্ট করব। একটু মডিফাই গিয়ে আমি একটু মডিফাই করে নিব, কারণ কালারটা চেঞ্জ করে দিলাম। বা আমি যদি মনে করি এটা আমি ব্লু দিব, এটা ব্লু রাখি, কোনো সমস্যা নেই। আমি ফ্রন্টে টাইমস নিউ রোমান করলাম। এখানে সিঙ্গেল পিটি আছে, 6 পিটি করে দিলাম। ওকে,
1.3.1। দেন আমি চলে আসলাম আমার দ্বিতীয় চ্যাপ্টার, এটা কি সেকেন্ড চ্যাপ্টার। তাহলে দেখেন আবার সেকেন্ড চ্যাপ্টারে আসার পরে এটা কি মেন হেডিং, তাহলে এটি আমি হেডিং টাইপ 1। ওকে, 2.1-এর আন্ডারে দেখেন সাব হেডিং আছে, এটিকে আমি দেবো হেডিং টাইপ 2। 2.2.1 এটি এই সাব হেডিংয়ের আন্ডারে আবার আরেকটা হেডিং, এটিকে আমি দেবো হচ্ছে হেডিং টাইপ 3। এটি দেখেন আমার হেডিং টাইপ 2। এখানে যদি যাই এটা দেখেন ফ্রন্ট কত আছে, ফ্রন্ট আছে এটা 13, হ্যাঁ এটি 13 আছে। ওকে, হেডিং টাইপ 3, এটা দেখেন হেডিং 3, এটা আরেকটি ফ্রন্টটা ছোট হয়েছে, এটা দেখেন 12 হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, 2.1.1। অনুরূপভাবে 2.1.1-এর আন্ডারে যদি আবার আরও কোনো হেডিং থেকে থাকে, সেক্ষেত্রে সেটিকে আমরা কি করব, এটি হেডিং টাইপ কত হবে, 4। হেডিং টাইপ 4, এটি দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, হেডিং টাইপ 4। এটিকে আমি একটু মডিফাই করে নিই, আমি মনে করেন আমি এটাকে রাখতে চাচ্ছি না, এটা টাইমস নিউ রোমান, এটাকে আমি ইটালিক রাখতে চাই না, আর এটা আমি ব্লুর পরিবর্তে এটাকে আমি রেড করে দিলাম। ওকে, ডান। চলে যাই আমি, এরপরে আছে কি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3, তাহলে এটা চ্যাপ্টার 3 মেন হেডিং, এটি হবে হেডিং 1। দেন এটি সাব হেডিং, আমি এটা করবো হেডিং টাইপ 2। 2 পয়েন্ট পরে দেখেন এটার আন্ডারে আমার 3.1.2, এটি হবে হেডিং টাইপ 3। দেন এরপরে এইটির আন্ডারে আরেকটা সাব হেডিং আছে, এটিকে আমি কি করলাম হেডিং টাইপ 4। ওকে, এখন মনে করেন আমার হয়ে গেছে, আমি 3টা চ্যাপ্টার আমি এখানে ফরম্যাট করে নিয়েছি। এখন এগুলিকে আমি যেগুলোকে ফরম্যাট করলাম এটিকে আমি একটা টেবিলে নিয়ে আনবো। এটা কিভাবে আনবো, আমি শুরুতে চলে যাই, শুরুতে যে আমার যদি সেখানে ব্ল্যাঙ্ক পেজ না থাকলে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। দেন আমি সেখান থেকে যাব কোথায়, রেফারেন্সেস। রেফারেন্সেসে গেলে এখানে দেখবেন টেবিল অফ কন্টেন্টস একটি অপশন রয়েছে, গো টু দিস হেয়ার। টেবিল অফ কন্টেন্টস থেকে আমি কোন ফরম্যাটটা নিতে চাই সেই ফরম্যাটটি আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে অটোমেটিক টেবিল 2 এটি সিলেক্ট করলাম, আমি 1 নিতে পারি, 3 নিতে পারি, আমি 2 নিলাম। ক্লিক অন হেয়ার। দেন এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে চলে এসেছে অটোমেটিক্যালি আমি যেগুলি ফরম্যাট করেছিলাম চ্যাপ্টার 1, 1.1, 1.2, 1.3, 1.31। দেখেন 1 আছে নর্মাল, 1.1, 2, 3-এর পরে এখানে একটা স্পেস হয়ে একটা এখানে সরে এসেছে, কারণ এটি 1.3 সাব হেডিং। টেবিল 2, চ্যাপ্টার 2, 2.1, 2.2, 3, 3.1, 3.2। তাহলে এইভাবে দেখেন আমার এই টেবিলটা হয়ে গেছে, এখানে পেজ নাম্বারগুলি চলে আসছে অটোমেটিক্যালি। কোনো কারণে যদি আমার এটি পেজ নাম্বার ভিতরে আমি মনে করেন এখানে একটা পেজ সংযুক্ত করেছি, হ্যাঁ আমি অ্যাড করেছি, এখন এটা চ্যাপ্টার 1 এখন কত নম্বর পেজে গেছে, পেজ 3। দেখি, দেখেন এখানে চ্যাপ্টার 1 পেজ 2, এখানে আমার একটা কাজ করতে হবে, এটার উপরে ক্লিক করে আপডেট টেবিল, আপডেট টেবিল, এন্টায়ার টেবিল। ওকে, এখানে দেখেন আমার টেবিলটা আপডেট হয়ে 2 ছিল, এটা 3 হয়ে গেছে। এখন আরেকটা এর সঙ্গে আরেকটা বিষয় আমি দেখাবো, আমি তো এইগুলো করেছি, এখন কোনো কারণে যদি আমার একটা হেডিং বা সাব হেডিং অ্যাড করতে হয় তখন আমি কি করব। এখানে দেখেন মনে করেন আমি আগের আমি কোন পর্যন্ত করেছিলাম, 3.1.2 পর্যন্ত করেছিলাম। দেখেন আগে আমি 3.1.2.1 পর্যন্ত আমি এটা টেবিলে অন্তর্ভুক্ত করেছি। এখন মনে করেন কোনো কারণে আমাকে আর একটা হেডিং বাড়াতে হয়েছে, এখানে আমি আরেকটা আমার এখানে আইটেম যোগ হয়েছে, তাহলে এটা কত, এটাকে আমি যদি মনে করেন এটা 3-র মধ্যে রাখি, তাহলে 3.1.2.2 আসছে, এটি তো আমার টেবিলের মধ্যে নাই, তাহলে আমি কী করবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। এটা আমার কত হবে, এটা হবে হচ্ছে এটা আমার স্টাইল থেকে হেডিং টাইপ 4 হবে, আমি এটা হেডিং টাইপ 4 করে ফেললাম, তাহলে এটা আমি চেঞ্জ করেছি। এখন এটিকে আমি টেবিলের মধ্যে ই করবো, এটা কোথায় আসবে আমার টেবিলে, 3.1.2 ছিল, তারপরে 3.1.3 বা 4 আসবে, তখন আমরা এই সিলেক্ট করব, আমরা আর আপডেট টেবিলে যাব,
আপডেট ইন্টার টেবিল, এখান থেকে ওকে দিলে আমার এটি চলে এসেছে। একটু খেয়াল করি। আচ্ছা, মনে করেন আমি চ্যাপ্টার 4টা আমার ছিল না, চ্যাপ্টার 4 আমি নতুন করে ইনক্লুড করব। চ্যাপ্টার 4 সিলেক্ট করলাম, এটি হবে কি হবে, হেডিং টাইপ 1 হবে। আমি এখানে এটা এডিট করে নিলাম। 4.2.1 এটি হবে কি, হেডিং টাইপ 2। আমি এটা ফরম্যাট করলাম এবং এরপরে আসলো 4.2.2, এটি কি হলো আমার হেডিং টাইপ 2। ওকে, এখন আমি টেবিলে যাই, টেবিল, আপডেট টেবিল, আপডেট ইন্টার টেবিল। ওকে, দেখেন আমার এই যে চ্যাপ্টার 4.1 4.2.1 2.2 এটি আমার আগে ছিল না, নতুন করে চলে আসছে। তাহলে আমরা এভাবে দেখতে পেলাম। এখন এটা আমরা কিছু এডিট করতে পারি। যেমন এখানে আমার যদি এডিটের প্রয়োজন হয়, এখানে আমি এখান থেকে এই যে এখন আমি এটাকে মাঝে নিয়ে গেলাম। আমি এই স্টাইল থেকে রাইট বাটন ক্লিক করে মডিফাইতে যে করতে পারি, আবার এখান থেকে সরাসরি করতে পারি। এটির আমি ফন্ট চেঞ্জ করতে চাই, একইভাবে করা যাবে। এটিকে আমি এরিয়াল করে দিলাম। ফন্ট বাড়াতে চাইলে আমি ফন্ট বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তবে এটি আমার ফরম্যাট হয়ে আসছে। এই কাজগুলো এখান থেকেও করা যাবে। লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এগুলো করতে পারি। তাহলে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফিচার অনুসরণ করে আমাদের বড় ডকুমেন্টের টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।